সন্তানকে হারিয়ে শোকাহত পরিবার, সান্ত্বনার ভাষা নেই স্বজনদেরও। গাজায় গণহত্যাকারী ইসরায়েল বাহিনীর বর্বরতা চলছে পশ্চিম তীরেও। কাফর মালিক শহরে গুলি করে হত্যা করা হয় 14 বছরের এই শিশুকে। এতেও ক্ষান্ত হয়নি জায়নবাদী সেনারা, লাশ আটকে রাখে কয়েক ঘন্টা, গড়িমসি করা হয় হস্তান্তরে। আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে সেখানকার নূর শামস শরণার্থী শিবিরে উচ্ছেদ অভিযান চলছেই। শুধু মে মাসেই গুড়িয়ে দেয়া হয়েছে শতাধিক ঘরবাড়ি, নতুন করে বাস্তুচ্যুত হয় বহু পরিবার। গাজা উপত্যকাতে নির্বিচারে ধ্বংসযজ্ঞ চলছে আগের মতোই। ক্ষুধাকে মৃত্যুফাঁদ বানিয়ে হত্যা করা হচ্ছে অবরুদ্ধ বাসিন্দাদের। গতকালও ত্রাণের জন্য জড়ো হওয়া মানুষদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েল সেনারা। অবরুদ্ধ আল তুফা এলাকায় ড্রোন হামলা করা হয়েছে, এতে হতাহতের প্রায় সবাই শিশু। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় 56,000 ফিলিস্তিনি, আর পশ্চিম তীরে নিহতের সংখ্যা হাজারের কাছাকাছি। ইমন মাহমুদ, স্টার নিউজ।